শুরু হলো আমাদের দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা। প্রথমে আমরা যাব মিরিক। এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এসে গেছি আমরা মিরিকে এবং মিরিকে একটা বিশাল বড় গ্রাউন্ড আছে। এবার এই গ্রাউন্ডের মধ্যে সব বাচ্চার মায়েরা, বাবারা সবাই এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছে। এটা একটা বেসিক্যালি একটা বড় পার্ক মতো এখানে তৈরি করা হয়েছে, যেখানে একটা বড় ঝিল আছে আর এরকম গার্ডেন টাইপের তৈরি করা হয়েছে। অসাধারণ সিনিক বিউটির সঙ্গে এখানে ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা। বাবারা তো বাচ্চাদের পিকচার ওঠাতেই ব্যস্ত। এখানে আমাদের একটা গ্রুপ ছবি। মিরিকের পার্ট শেষ করে আমরা আবার চা বাগান ঘেরা পাহাড়ের মধ্যে কাটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। মাঝখানে আমাদের লাঞ্চ ব্রেক, একটা ছোট্ট হোমস্টে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি। সেখানেই একটা বিরাট বড় চা বাগান আছে এবং সেই চা বাগানের মধ্যে দিয়ে, চা বাগানের রাস্তাগুলোর মধ্যে দিয়ে হেঁটে চলে বেরিয়ে আর পাশাপাশি এই অসাধারণ সিনিক বিউটি, পাহাড়ের একদম উপর থেকে এই দৃশ্যটা, এর নিচে শুধু ঢাল, দূরে আমরা দেখতে পাচ্ছি পাইন গাছের সারি, কুয়াশা ভরা অসাধারণ একটা দৃশ্য। সারা জীবনের মতো এই চা বাগানকে আমরা ক্যাপচার করে রাখলাম আমাদের এই মেমোরি। কৃধার ছোট্ট ছোট্ট পায়ে চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। সবাই খুব উত্তেজিত এই মুহূর্তটাকে ধরে রাখবার জন্য। আনন্দের সঙ্গে চা বাগানকে আমরা বিদায় জানাচ্ছি। এরপর কৃধা চা বাগান থেকে বেরিয়ে আমরা চলে যাব দার্জিলিং এ আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে গেছে এবং আমরা যাত্রা শুরু করলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। পুরোটা রাস্তায় আমরা প্রায় বৃষ্টি পেয়েছি। খুব সাবধানে কুয়াশা ভরা রাস্তার মাঝখান দিকে আমরা দার্জিলিং এর দিকে এগিয়ে চলেছি।
আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই হোমস্টের জানলা থেকে এরকম একটা অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল। বেশ ছিমছাম একটা হোমস্টে, বাচ্চাদের জন্য পর্যাপ্ত খেলার জায়গা। এবার আমরা ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ম্যালে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোমস্টের দিকে। রাত্রে ব্যালকনি থেকে এই অসাধারণ একটা দৃশ্য, পাহাড়ের দূরে দূরে ছোট্ট ছোট্ট সব বাতি জ্বলছে। সন্ধেবেলা স্ন্যাক্সে সব মায়েরা এনজয় করছে।
এবার আমরা দেখতে চলেছি বিখ্যাত টয় ট্রেন, যেটা দার্জিলিং এর বিখ্যাত। এরপর আমরা চলে এলাম রক গার্ডেনে। দার্জিলিং এর এটাও একটা খুব ভালো সাইট সিনের মধ্যে পড়ে রক গার্ডেন। গার্ডেনটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। অসাধারণ সৌন্দর্যপূর্ণ একটা দৃশ্য। শেষ দিন আমরা দার্জিলিং এর থেকে বেরিয়ে এখন চলে এসেছি তুকদা ফরেস্ট। এটা একটা পাইন ট্রির ফরেস্ট। টিকিট কেটে উপরে উঠতে হয় এবং এই সুন্দর যে ফরেস্ট তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই ফরেস্টের কিছু অংশ সুন্দর করে মেনটেন করা হয়েছে এবং এখানে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। রাস্তায় একটা অসাধারণ ভিউ পয়েন্ট পেলাম, না নেমে পারলাম না। এবার আবার আমরা বৃষ্টির মধ্যে এগিয়ে চললাম আমাদের ট্রেন ধরতে এনজিপি স্টেশনের দিকে। এরপর চা বাগান, পাহাড়ি রাস্তা, পাইন গাছের সারি সবকিছুকে পেছনে ফেলে তিস্তা নদীকে পেরিয়ে আমরা আমাদের এনজিপি স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। রাস্তার ধারে তিস্তা নদীকে শেষবারের মতো আমরা বিদায় জানিয়ে স্টেশনের উদ্দেশ্যে আমরা এগোতে থাকলাম। এরপর আস্তে আস্তে সন্ধে নেমে গেল তিস্তা নদীর ওপরে এবং
আমাদের এই বছরের মতো দার্জিলিংকে বিদায় জানিয়ে ট্রিপটা শেষ হলো। আমাদের গ্রুপের অনেকেই এই ট্রিপে অসুস্থ হয়ে পড়েছিল জলীয় হওয়ার জন্য, এবং আমারও লাস্টে জ্বর এসে যায়। বাবা, তুমি যখন হলিডে হোমস্টেতে ছিলে তোমার তো অনেক ফ্রেন্ডস ছিল, তুমি কি বোর হয়েছো? হ্যাঁ, আমি এরকম বলে আছি। কেন বোর হয়েছো বাবা? ওখানে তো অনেক ফ্রেন্ডস ছিল। কারণ বসে থাকতে বলছিলে তোমরা, তো নাহলে পড়ে যাবে। খালি আর তোমরা পড়ে যাবে তো, নাহলে মাথা ফেটে যাবে, তখন কি হবে? আমি একটুখানি খেলছিলাম বসে বসে। আচ্ছা, এরকম আমাদের ওই গ্রেপসটা ছিল, ওইগুলো ছুঁড়ে ছুঁড়ে আমরা খেলছিলাম। আন্টিরা নিয়ে নিয়েছে, বাজে আন্টি দেখছে, খালি বসেই রাখতে বলছে। তখন বোর লাগছিল। আচ্ছা, আর মজা কি হলো? মজা মজা একদমই হলো না, খালি কাজ আর কাজ আর কাজ। কি কাজ করলে তুমি? আমি কাজ করিনি, আন্টিরা কাজ করেছে। আর তুমি কি করলে? তুমি বোর হলে? হ্যাঁ। আর ওরা যখন কাজ করছিল তুমি খেলু করলে না? না, কেন? খালি ওদের বসেই রাখতে বললে। আচ্ছা, আর তারপর তুমি পাহাড় দেখলে তো? হ্যাঁ, আমি পাহাড় দেখলাম, হোমস্টেতে কিছুই ছিল না। আচ্ছা, ও সবাইকে বসে থাকতে বলেছে। তাও তো তোমরা উপর নিচ দৌড়াদৌড়ি লাফালাফি সব কিছুই করছিলে। ও তখন ওই আন্টিরাও তো বকে আমাদেরকে। আচ্ছা, তো তোমাদেরকে খেলতেই দেয়নি? না, লাফাতেও দেয়নি বিছানায়। ও আচ্ছা, ছোট তো নিচে বেঁচছিল, ওখানে লাফাতে দেয়নি। আচ্ছা, গান করতে করতে লাফাতে দেয়নি। এরকম তুলি তোমাকে চাবি বানাবে until down is bumpy shit. মামাকে ডাক্তার সে মামাকে দেবে বানাবে তো এটা করতে দেয়নি? না। তখন তোমরা কি বললে? তখন কিচ্ছুই বলিনি, খালি বসেই থাকি। আচ্ছা, माता टुमटुम मच्चे के टुमटुम पोलाड़ी मंगल टुमटुम माता टुमटुम मच्चे के पोलाड़ी मंगल टुमटुम। গুড। দেখা